এবার সরাসরি পুলিশকে মারার নিদান অর্জুন সিং এর। পাকিস্তানে পতাকা পোড়ানোর বাধা দেওয়ার অভিযোগ। বাংলার পুলিশ পাকিস্তানের দালাল। পুলিশকে ভালো করে দাবড়ানো উচিত, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। কি বলেছেন অর্জুন সিং শোনাবো। বঙ্গ পুলিশ হয়েছে পাকিস্তানের দালাল। এরা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুশি করার জন্য যে কাজ পশ্চিমবাংলা করছে সেই কাজটা পুলিশরা করছে। এই পুলিশদের যারা এইসব ধমকাচ্ছিল তাদেরকে ভালো করে তাবড়ানো দরকার ছিল। আর শুধু আইসির ব্যাপার না, এরা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন এসব করছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিজেপির আগেও অভিযোগ ছিল, কিন্তু এবার সরাসরি পাকিস্তানের দালাল বলেন অর্জুন সিং। ঠিক কি বক্তব্য? একেবারেই দেখো, কয়েকদিন আগেই অশোকনগর ভাটশালা মোড়, সেখানে কিন্তু কয়েকজন বিজেপি কর্মী তারা কিন্তু পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ কিন্তু তাদের বাধা দেয় এবং সেই জায়গা সেন্সিটিভ বলে তাদের সরিয়ে দেওয়া হয়। ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করেই অর্জুন সিং কিন্তু বলছেন একদম পাকিস্তানের এই যে বাংলার পুলিশ, তারা হচ্ছে পাকিস্তানের দালাল। এদের ভালো করে দাবড়ানো উচিত, এমনটাই মন্তব্য, বিতর্কিত মন্তব্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তিনি গতকাল এই মন্তব্য করেন কাস্তাপাড়ায়। সেখানে প্রদীপ জ্বালানো, অর্থাৎ 26 প্রদীপ জ্বালানোর কর্মসূচি ছিল। সেই প্রদীপ জ্বালানো এবং শ্রদ্ধা মিছিল করেছিলেন। সেইখান থেকে কিন্তু তিনি এই হুঙ্কার দেন পুলিশের উদ্দেশ্যে। বরুণ, ধন্যবাদ। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, অর্জুন সিং এবার একেবারে বিস্ফোরক। তিনি বলছেন পাকিস্তানের দালাল বঙ্গ পুলিশ, দাবড়ানো উচিত পুলিশকে। কি বলবেন? আরে পাকিস্তানের দালাল কারা তো কদিন আগে দেখলাম বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান তুলেছিলেন। গোটা সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপ ভাইরাল। এবং আমরা এটাও দেখছি যে বিজেপি নেতারা পাকিস্তানের পতাকা পোড়ানোর জন্য পাকিস্তানের পতাকা জোগাড় করছেন। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, এই ভারতবর্ষের মাটিতে এত কারি কারি পাকিস্তানের পতাকা আসছে কোথা থেকে? আজকে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতারা পকেট থেকে পাকিস্তানের পতাকা বার করে করে জ্বালাচ্ছেন। খুব ভালো কথা, জ্বালান, কিন্তু তার জন্য পয়সা দিয়ে পতাকাটা কিনতে হচ্ছে। যে পাকিস্তানের এক ফুটো পয়সার দাম নেই, তার জন্য আপনারা পয়সা খরচা করে পতাকাটা কিনছেন। আলটিমেটলি আপনারা দেশটাকে সম্মান দিচ্ছেন নাকি দেশটাকে অসম্মান করছেন? কোনটা করতে চাইছেন? পাকিস্তানের পতাকা কিনছেন কোথা থেকে? বানাচ্ছে কারা? কাদের থেকে সাপ্লাই নিচ্ছেন? আপনাদের তো একজন ডিজাইনার নেত্রী আছেন যিনি লাস্ট লোকসভা ভোটে হেরে গেছেন। তার থেকে কি সম্ভবত টিকিট পাননি উনি, জানি না, না হেরে গেছেন, দাঁড়িয়েছিলেন। তার থেকে কি বানিয়ে আনছেন আমরা জানি না। এখন মুশকিলটা হচ্ছে পুলিশ কি কারণে করেছে? বিজেপি নেতারা ওখানে কোনো হুজ্জুতি করার চেষ্টা করছিল, বিজেপি নেতারা ওখানে কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। যদি পতাকা পোড়ানো ইস্যু হতো শুভেন্দুবাবু আগে অ্যারেস্ট হতেন, ব্যাপার সেটা নয়, পশ্চিমবঙ্গ পুলিশের কি যায় আসে। কিন্তু বিষয়টা হচ্ছে কোনো হুজ্জুতি ঝামেলা করতে গেছিলেন, যেটা অর্জুন সিং আগাগোড়াই করে থাকেন। কিন্তু এই অর্জুন সিং পুলিশকে পেটানোর নিদান দিচ্ছেন, পুলিশকে মারার নিদান দিচ্ছেন। এটা করে উনি তো বুঝিয়ে দিচ্ছেন যে উনি যে ক্যাটাগরির লোক সেখান থেকে চেঞ্জ হননি। উনি দিলীপ ঘোষ, বিজেপি মাত্রেই যে মেরে দেওয়া, কেটে দেওয়া, পুঁতে দেওয়া, বোম মারা, গুলি করা ইত্যাদির ধরন একটা, সেইটা ওনারা বুঝিয়ে দিচ্ছেন বারংবার। এবং আমি ফাইনালি এই কথাটা শুধু বলতে চাই, এই অর্জুন বাবু থেকে শুরু করে শুভেন্দু বাবুরা এগুলো করার পর, এগুলো বলার পরও শুধুমাত্র আইনি ভাবে বেঁচে আছেন, শুধুমাত্র সেফ থাকছেন কিছু এক্সট্রা মাদুলি পড়ে আছেন বলে। ওই মাদুলিগুলো যেদিন থাকবে না, সেদিন এই অর্জুন বাবু এবং তার নেতা শুভেন্দু বাবু দুজনেরই স্থান হবে শ্রীগড়ে। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের আইটি সেলের স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার শোনাবো অর্জুন সিং, বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই পুলিশ সম্পর্কে ঠিক কি বলেছেন। বঙ্গ পুলিশ হয়েছে পাকিস্তানের দালাল। এরা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুশি করার জন্য যে কাজ পশ্চিমবাংলা করছে সেই কাজটা পুলিশরা করছে। এই পুলিশদের যারা এইসব ধমকাচ্ছিল তাদেরকে ভালো করে তাবড়ানো দরকার ছিল। আর শুধু আইসির ব্যাপার না, এরা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন এসব করছে। সরাসরি পুলিশকে মারার নিদান দিচ্ছেন অর্জুন সিং। পাকিস্তানের পতাকা পোড়ানোর যে কর্মসূচি ছিল সেখানে বাধা দিয়েছে পুলিশ, বিজেপির কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আর এরপরেই অর্জুন সিং এর এই প্রতিক্রিয়া, বাংলার পুলিশ পাকিস্তানের দালাল, পুলিশকে ভালো করে দাবড়ানো উচিত, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। আরো একবার আপনাদের শোনাবো অর্জুন সিং পুলিশ সম্পর্কে ঠিক কি বলেছেন।
বঙ্গ পুলিশ হয়েছে পাকিস্তানের দালাল। এরা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুশি করার জন্য যে কাজ পশ্চিমবাংলা করছে সেই কাজটা পুলিশরা করছে। এই পুলিশদের যারা এইসব ধমকাচ্ছিল তাদেরকে ভালো করে তাবড়ানো দরকার ছিল। আর শুধু আইসির ব্যাপার না, এরা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন এসব করছে। পাকিস্তানের পতাকা পোড়ানোয় বাধা দিয়েছিল পুলিশ, আর তারপরেই পুলিশের বিরুদ্ধে এইভাবে বিস্ফোরক অর্জুন সিং। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং এর বক্তব্য, বাংলার পুলিশ পাকিস্তানের দালাল। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রাহুলবাবু, অর্জুন সিং তিনি বলছেন বঙ্গ পুলিশ, বাংলার পুলিশ পাকিস্তানের দালাল, পুলিশকে ভালো করে দাবড়ানো উচিত। আর এর পাল্টা তৃণমূলের বক্তব্য, বঙ্গ পুলিশ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হতো। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে আসানসোলে পাকিস্তানি জিন্দাবাদ ধ্বনি দিয়ে মিছিল হচ্ছে, সেখানে কিন্তু পুলিশ কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অথচ যখন কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পাকিস্তানের পতাকা জ্বালানো হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অতএব এর মানে কি, তৃণমূল কংগ্রেসের লোকেরাই ঠিক করুক। ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।